অনেকে পশু কোরবানির পর বর্জ্য পরিষ্কার করেন না, ফলে দুর্গন্ধের কারণে মানুষের কষ্ট হয়। এতে কোরবানিদাতার কোরবানির ক্ষতি হবে কিনা? আমার মেয়েকে হাফেজা বানানোর নিয়ত ছিল। মাদ্রাসা সম্পর্কে বিভিন্ন নেতিবাচক নিউজ দেখে ভয় হচ্ছে, আপনার পরামর্শ কামনা করছি। এমন কেউ যদি টাকা ধার চায় তাহলে আমি কি করব, যার ব্যাপারে আমি জানি যে সে টাকা দিয়ে সিগারেট খাবে? মোমবাতি জ্বালিয়ে হালকা আলোয় খাওয়াকে ক্যান্ডেল লাইট ডিনার বলা হয়। স্বামী স্ত্রী ক্যান্ডেল লাইট ডিনার করা যাবে কিনা? ঘরের সাজসজ্জার অংশ হিসাবে মোমবাতি জ্বালানো যাবে কিনা? অনেকে পশু কোরবানির পর বর্জ্য পরিষ্কার করেন না, ফলে দুর্গন্ধের কারণে মানুষের কষ্ট হয়। এতে কোরবানিদাতার কোরবানির ক্ষতি হবে কিনা? এই জিনিসটা আজকাল অহরহ হয়। আমরা খুব বেশি সেলফিশ হয়ে যাই এবং অনেক বেশি দায়িত্বহীন হয়ে যাই কোরবানির ক্ষেত্রে। আসলে সেটা প্রকট আকারে ফুটে ওঠে। দেখা যায় যে কোরবানির পশুর আপনার বিষ্ঠা, গোবর, তারপরে তার পেশাব, এগুলো আশপাশটাকে গন্ধ করে ফেলে। একজন কোরবানির দাতা, তার দায়িত্ব হলো এগুলোকে পরিষ্কার করা, একটি গর্তে সেগুলোকে বা যথাস্থানে সেগুলোকে ফেলে দেওয়া, যাতে করে কারোর কষ্টের কারণ না হয়, কোনো পথচারী, প্রতিবেশী বা অন্য কারো কোনো কষ্টের কারণ না হয়। কোরবানির পরে দেখা যায় যে কোরবানির নাড়ি ভুড়ি এগুলো পরিষ্কার করে রাস্তার আশেপাশে যে কোনো জায়গায় ঢেলে রাখা হয়, যেটার ফলশ্রুতিতে পথচারীদের কষ্ট হয়, মানুষের কষ্ট হয়, এটা যেন না হয়। যার যার দায়িত্বে তার কোরবানির পশুর সমস্ত আবর্জনা, সমস্ত বর্জ্য পরিষ্কার করতে হবে। এটা দায়িত্বশীলতার পরিচয়। যদি এটা না করেন, তার কোরবানি কাগজে কলমে হয়ে যাবে, আইনত হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া খুবই কঠিন। এমন কেউ যদি টাকা ধার চায় তাহলে আমি কি করব, যার ব্যাপারে আমি জানি যে সে টাকা দিয়ে সিগারেট খাবে? আপনি যদি জানেন যে আপনার কাছ থেকে ধার নিয়ে সে টাকা দিয়ে হারাম কিছু করবে, তাহলে অবশ্যই তাকে আপনি টাকা ধার দেওয়া জায়েজ হবে না। বিদ্যুৎ অফিসের ক্যাশিয়ার পোস্টের কাজ হচ্ছে অফিস টাইম পর্যন্ত বিদ্যুৎ বিলের টাকা সংগ্রহ করা। সংগ্রহ করার পর সংগৃহীত অর্থ ব্যাংকের মাধ্যমে বিদ্যুৎ অফিসের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়। এই পোস্টে চাকরি করা হালাল নাকি হারাম? যেহেতু এখানে আমার মাধ্যমে ব্যাংকে টাকা জমা দেওয়া হচ্ছে, এটা হারাম হওয়ার কোনো কারণ নেই। আপনি টাকা তো রাখবেন নিশ্চয়ই। অতএব টাকা তো আর ক্যাশে রাখতে পারবেন না, সিকিউরিটির জন্য ব্যাংকে জমা করবেন। তো এটা কোনো মৌলিকভাবে নাজায়েজ বা হারাম কাজ নয়। মোমবাতি জ্বালিয়ে হালকা আলোয় খাওয়াকে ক্যান্ডেল লাইট ডিনার বলা হয়। স্বামী স্ত্রী ক্যান্ডেল লাইট ডিনার করা যাবে কিনা? ঘরের সাজসজ্জার অংশ হিসাবে মোমবাতি জ্বালানো যাবে কিনা? ঘরের সাজসজ্জার অংশ হিসাবে তো মোমবাতি জ্বালাতেই পারেন, কিন্তু যেখানে ফকফকা লাইট আছে তার নিচে আলাদা করে একটা মোমবাতি জ্বালানো, এটা কোনো কোনো ক্ষেত্রে অপচয়ের পর্যায়ে যেতে পারে। আজকাল বিশেষ করে আমাদের কাছে ভালো লাগলেই আমরা কোনো কাজ করি, সেটার নৈতিকতার দিক থেকে সেটা কতটা সঠিক বা বেঠিক সেটা বিবেচনা করার সুযোগ আমরা অনেক সময় পাই না, যেটা দুর্ভাগ্যজনক। আরেকটি বিষয় হলো, আপনি যেটি জানতে চেয়েছেন যে আপনার ক্যান্ডেল লাইট ডিনার সেটির ব্যাপারে। তো এটা রোমাঞ্চকর কোনো পরিবেশ সৃষ্টি করবার জন্য লাইট যদি কমানো হয়, তো সেখানে তো দোষে কিছু নেই। লাইট কমানো হলো, আলো কম জ্বললো, তাতে তো অসুবিধার কোনো কিছু নেই। অবশ্যই সেটি জায়েজ আছে। বিক্রয় নিষিদ্ধ লেখা বই বিক্রি না করে অন্য বইয়ের সাথে অদল বদল করেছে, এটা জায়েজ হয়েছে কিনা? আপনি যদি অদল বদল করে থাকেন, সেটা এক প্রকার বিক্রি। বিক্রি মানেই শুধু টাকার বিনিময় বিক্রি নয়, কোনো জিনিসের বিনিময় কোনো জিনিস দিয়েছেন, সেটা এক প্রকার বিক্রি। অতএব যেটা বিক্রি নিষিদ্ধ সেটা আপনি বিক্রি করবেন না, হয় নিজে উপকৃত হবেন, না হলে অন্য কাউকে দিয়ে দিবেন। আমার মেয়েকে হাফেজা বানানোর নিয়ত ছিল। মাদ্রাসা সম্পর্কে বিভিন্ন নেতিবাচক নিউজ দেখে ভয় হচ্ছে, আপনার পরামর্শ কামনা করছি। মেয়েদের ভালো প্রতিষ্ঠান খুবই কম আছে, কিন্তু তারপরেও আপনি আশেপাশে খুঁজে ওরকম ভালো প্রতিষ্ঠান পেলে অনাবাসিক রাখলেন এবং পরিপূর্ণ মনিটরিং এ রাখলেন, নিয়মিত খুব ভালো ফলো আপ করলেন। এটা করে ইনশাল্লাহ আপনি আপনার সন্তানকে আপনার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারবেন বলে আমি বিশ্বাস করছি ইনশাআল্লাহ। আর ঘরেও ভালো কোনো হাফেজা নিয়োগ করে বা টিউটর রেখে আপনি এটি করতে পারেন, এবং অনেকেই সেটি আজকাল করছেন।